না বুঝলে কোরআন আপনার প্রতি বড় একটা বোঝা। সূরা তাহা আয়াত নাম্বার 2, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না। তাহলে কি সালাত আদায় করার জন্য আপনাদের হুকুম করছে? এটা মনে কষ্ট দেওয়ার জন্য। পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ওয়াক্তে গুরুত্ব সহকারে যে ব্যক্তি আদায় করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনের 10 নম্বর আয়াতে আদায় করেছেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আর কোন ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করে না জান্নাত দিবেন। শুধু একমাত্র ওয়াদা করছে যে ব্যক্তি আল্লাহর ওয়াক্তে সময় মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে সেই ব্যক্তির ব্যাপারে সূরা মুমিন 10 নম্বর আয়াত, উলাইকা হুমুল ওয়ারিসুন, তাই হবে অধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে ফিরদাউস জান্নাত দিবেন যদি আল্লাহর ওয়াক্তে আপনি সালাত আদায় করেন, যদি ওয়াক্ত মতো সালাত আদায় করেন, যদি ওয়াক্ত গেলে সালাত আদায় করেন। এবং ওয়াক্ত গেলে সময় গেলে 10 দিন আগে তো টিকিট কাটলেন, 10 দিনের মাথায় যদি আপনি গাড়িতে না যান ওই টিকিটের আর দাম নাই। সময় মতো যদি আপনি গাড়িতে না চলেন ওই টিকিট যে আপনি 1000 টাকা কিনছেন ওই টিকিট বাতিল করে, আর ওই টিকিট আপনি চলবে না, অচল। আপনি এটা বুঝেন দেখেই আগে ট্রেনে বসার চেষ্টা করেন, এটা বুঝেন বিদায়। তদ্রুপ অক্ত গেলে যারা সালাত আদায় করে হাদিসের দ্বারা প্রমাণিত তারা মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, কথা খারাপ করে, কথায় মিথ্যা বলে, আমানত খেয়ানত করে, এরা হলো নির্বাচল মুনাফিক। যদি আপনার আর আমার ভিতরে এটা থাকে তাহলে নির্বাচল মুনাফিক। ওয়াদা কি খারাপ করলেন? আপনি ওয়াদা করছেন আল্লাহর হুকুম মানবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলেন এক সত্য আল্লাহকে মানলাম, এক সত্য আল্লাহকে দিকে ভয় করলাম। ওয়াদা করার পর আপনি আল্লাহকে ভয় করলেন। আল্লাহর ভয় কি? প্রথমে সালাত আদায় করা। আল্লাহর শুকরিয়া কি? প্রথমে সালাত আদায় করা। কিন্তু আল্লাহকে কেমন ভয় করলেন? আপনি কেমন আদা করলেন? আপনি মুনাফিক। আমি বলি নাই, আল্লাহ তাআলা জানায় দিলেন রাসূলের মাধ্যমে। আপনি ওয়াদা খারাপ করলেন, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলেন, এক সত্য আল্লাহকে ভয় করলেন, এক সত্য আল্লাহকে আপনি বিশ্বাস করলেন। কেমন বিশ্বাস করলেন? এক সত্য আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহ সর্বাবস্থা আপনাকে দেখে, আল্লাহ আপনার সর্বাবস্থা অন্তরে করে রাখেন। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, সূরা মুলক 13 নম্বর আয়াত। আল্লাহ আপনার অন্তরে করে রাখেন। আপনি আল্লাহ তাআলাকে দেখে কেমন ভয় করলেন? ভয়ের মতো ভয় আপনার হয় নাই। এই জন্য আপনি আল্লাহকে সত্য বলিয়া স্বীকার করলেন না, বিশ্বাস করলেন না। যদি আপনি মুসলমান দাবি করেন, মুখে মুখে ইমানদার দাবি করেন, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা মুসলমান দাবি করতে পারে না। আমার কথা না, আল্লাহ তাআলা তার কালামে জানায় দিয়েছেন। ইন্নাল সূরা নিসা আয়াত নম্বর 56, ইন্নাল্লাযীনা কাফারু, তারা কাফের, বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে অস্বীকার করল, সাওফা নুসলিহিম নার, তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। কথা আল্লাহ আপনি বাইরে দেখুন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় কাফারু, তারা কাফের, বিআয়াতি, সাওফা নুসলিহিম নার, আল্লাহর আয়াতকে অস্বীকার করল। আল্লাহর আয়াত আপনি কিভাবে অস্বীকার করলেন? আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করো, আপনি সালাত প্রতিষ্ঠিত করলেন না, আল্লাহর আয়াত আপনি অস্বীকার করলেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। আজকের যে সময়ের ব্যাপারে বলা হয়েছে, যে ব্যক্তি সময়ের সহ গুরুত্ব দেয়া, আল্লাহ উজুইহীন না, রুকুইহীন না, সুজুদিহীন না, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, যে ব্যক্তি সুন্দরভাবে রুকু করে, যে ব্যক্তি সুন্দরভাবে সিজদা করে, কাকের মতো না, টুকুর দিলেন আর উঠলেন। অনেকে নামাজ সালাত আদায় করে 4 রাকাত নামাজ পড়তে তার 2 মিনিটও লাগে না, আর কেউ 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে। এখানে ওযু কথা বললেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, আল্লাহ উযুইহীন না, রুকুইহীন না, সুজুদিহীন না, কেউ যদি সুন্দরভাবে রুকু করে, রুকুকারীদের সাথে যদি রুকু করে, সূরা বাকারা 43 নম্বর আয়াত, ওয়ারকাউ মা রাকিন, যদি কোনো মানুষ রুকুকারীর সাথে রুকু করে, আপনি যে পরে আইসা একা একা সালাত আদায় করলেন, আপনার সময় নাই, রুকুকারীর সাথে রুকু নাই, আপনি মিলাইয়া দেখেন আপনি জান্নাতি না আপনি জাহান্নামী, আপনি আল্লাহর দিকে ভয় করলেন না করলেন না, আপনি কিন্তু টিকেটের ভয় ঠিকই করছেন।
10 দিন আগে টিকিট কেছি 800 টাকা দিয়া, এটা আমার ঠিক সময় মতো না গেলে পান। আপনি ঠিকই ডাক্তারখানায় যাওয়া বিশ্বাস করলেন, আগে যাইতে পারলেন, কিন্তু আজান হওয়ার পর আপনি সলাত আদায় করতে পারলেন না। ওয়াক্ত আসে কখন আর আপনি সলাত আদায় করেন কখন? ওয়াক্ত চলে গেলে যারা সলাত আদায় করে ইচ্ছাকৃতভাবে, আপনি অসুস্থ আছেন সমস্যা নাই, আপনি হাসপাতালে ভর্তি আছেন সমস্যা নাই, আপনি অজ্ঞান হয়ে আছেন সমস্যা নাই, আপনি ভুলিয়ে গেছেন তাও সমস্যা নাই। আজকে জুমার দিন যদি কেউ জুমার ওয়াক্তের কথা মনে না থাকে, একদম যদি তার ভুলিয়ে যায় থাকে, একবারে তার মনে নাই, আল্লাহ তাআলা এটাই তার জন্য ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনি আসর নামাজের বাজারে ঢুকছেন, ঢুকার পরে আপনি বেচাকিনি করছেন, করার পরে আপনি আসর নামাজের কথা হঠাৎ করে কোনোদিন মনে নাই, একবারেই মনে নাই, আল্লাহ অন্তরে খবর রাখেন। যদি আপনার আসরের সময়ের কথা মনে না থাকে, যদি আপনি না করেন, আল্লাহ এটাই মাফ করবেন। যদি আপনি আযান শুনতে পান, সালাতের কথা যদি আপনার স্মরণ হয়, তারপর যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে বলছে তারা কাফের, তাহলে বলছে তারা কাফের। এটা আমার কথা নাই। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি সালাত পড়লো না, আপনার মনে নাই, আপনার একদম স্মরণ নাই, আপনি সালাত পড়লেন না, কেউ স্মরণ করাইয়াও দিল না, আপনি সালাত আদায় করলেন না, এর জন্য আল্লাহ ক্ষমা করবেন, এর জন্য আল্লাহ ধরবেন না। আল্লাহ অন্তরে খবর রাখেন, আপনার আসরের সালাতের কথা বাজারে ঢোকার পর স্মরণ আছে না নাই, এটা আল্লাহ অবশ্যই জানে, জানে কি জানে না? হঠাৎ আমারই মনে হয় আমার জীবনে 2 ওয়াক্ত নামাজ হইতে পারে যে বাজারে ঢোকার পর নামাজের কথা স্মরণ ছিল না, এরকম আমার হইতে পারে। কিন্তু আপনারা আল্লাহ তাআলা এত সহজ করে দিলেন, আপনার একদম মনে হয় নামাজের কথা বললেন না, আল্লাহ ধরবে না, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে বসে রইলেন। এই জন্য বললেন, সময়ের কসম খায় বললেন, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহকে সত্য বলে বিশ্বাস করছে, ওয়া আমিলুস সালিহাত, আমাদের ছেলে করলো না, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর দাওয়াত দিল না, নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে নামাজের দাওয়াত দিল না, তাদেরকে নামাজের জন্য ডাক দিল না, এটাই তো বলা ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপর দাওয়াত দিল না। নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়েকে ডাক দিতে হবে, ফজরের সময় ঢাকা দিতে হবে, উঠো সালাত আদায় করো, এই হক কথাটা সে বলল না, অথবা সব সে সুবুর করলো না। এই প্রত্যেকটা ব্যক্তি ক্ষতির ভিতরে আছে। যারা এই কাজগুলো করবে, আল্লাহ বলছেন তারা ক্ষতির ভিতরে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষতি হইতে ইবাদত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকে যে সময়ের ব্যাপারে কথা বললাম, এটা আপনারা নিজেরা দেখবেন, আমার কথাই মানবেন না। সূরার নাম সূরা আসর, প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, বান্দার জন্য সময়ের কসম খায় বললাম, বান্দাকে এই সময়টা আমি দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে এই সময়টা দিয়েছে। আপনার মতো অনেক মানুষ মায়ের পেটে মারা গেছে, অনেক মানুষ মায়ের পেটে দুনিয়াতে আসার পরে মারা গেছে। তাহলে তো আল্লাহ ইচ্ছা করে সময় দিতে পারতেন। আপনারা আল্লাহ এত সময় দিলেন, এই সময়টা আপনি অযথা কাটাইলেন, বিভিন্ন জায়গায় বৈশা গল্পগুজারি করলেন, রক্তমতো সালাত আদায় করলেন না। সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে সময়ের হিসাব দিতে বলবেন। তোমার জীবনের প্রথম হিসাব হবে সময়ের। তোমার জীবনের সারাটি দিন, সারাটি জীবন কোন কাজে তুমি ব্যয় করছো। যদি আপনি সময়ের হিসাব দিতে না পারেন, তাহলে প্রথমে আপনি ধরা হবেন। আর সময়ের হিসাবটা যদি আপনি দিতে চান, তাহলে আলাল ওয়াক্তে, আলা উযুইহিন্না, রুকুইহিন্না, সুজুদিহিন্না, যদি সুন্দরভাবে রুকু করেন, সুন্দরভাবে রুকু করেন, সুন্দরভাবে সাজদা করেন, আল্লাহ তাআলা ওয়াদা করলেন জান্নাত দিবেন। যারা ওয়াক্ত বেলায় সালাত আদায় করে, এক শুক্রবারে বলছিলাম যে যদি সে কি হয়, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো, করার পরে যদি সে পরীক্ষা দিতে না পারে, সময় গেলে 1টার পরে যদি যায়, সে কি পরীক্ষাটা দিতে পারে? তার কত দিন পরে পরীক্ষা দেওয়া শুরু। আল্লাহ দেখেন দুনিয়ার রাজা বাচ্চা থেকে কত সহজ করলেন। অ্যাক্সিডেন্ট করে আপনি যদি সালাত আদায় না করতে পারেন, অজ্ঞান অবস্থা যদি আপনি কয়েকদিন থাকেন, সব আল্লাহ মাফ করে দেয়। আর অ্যাক্সিডেন্ট করে আপনি পরীক্ষা দিতে পারলেন না, সময় গেলে আপনি গেলে পরীক্ষা নেওয়া হয় না। তদ্রুপ আপনারও রক্ত চলে গেলে নামাজ আদায় করলে নামাজ হয় না। যদি রক্ত মতো আপনি সালাত আদায় করেন, নামাজের সহিত সালাত আদায় করেন, তাকবীরের সহিত যদি সালাত আদায় করেন, তাহলে আপনি পূর্ণ নেকি পাবেন, বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবেন।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে অর্থ বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। আর দুইটা বিষয় যেটা আমরা এই যে একটা সময়সূচির ক্যালেন্ডার বানাইছি, এটা কিন্তু আমাদের বানানো। আর এই যে বানাইছি এটা কিন্তু